হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, আমার উম্মতের ভিতরে এমন একজন উম্মত রয়েছে যিনি মৃত্যুর পরেও আমি রাসূলের নবুয়তের সাক্ষ্য দিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমার উম্মতের ভিতরে এমন একজন উম্মত রয়েছে যিনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরেও আমি নবীজির নবুয়তের সাক্ষ্য দিয়ে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে যে বলবে। এটা যদি ডাকাত থেকে আনতে হইতো তাহলে সুবহানাল্লাহ জোর দিত, যেরকম ঠিক কিনা? কথাটা খেয়াল করেন। নবীজি বলেছেন, আমার উম্মতের ভিতরে এমন একজন উম্মত আসবে যিনি মৃত্যুর পরেও আমার নবুয়তের সাক্ষ্য দিয়ে যাবে দুনিয়াবাসীর কাছে। বন্ধুগণ আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসন আমলে, সুবহানাল্লাহ বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে নবীজির ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। চাদর দিয়া তাকে ঢেকে দেওয়া হলো। আপনজন আত্মীয় স্বজন যারা ছিল তারা কান্না শুরু করে দিয়েছে। বাড়ির ভিতরে কান্নার রোল পড়ে গেছে। সময়টা ছিল মাগরিব থেকে নিয়ে ইশার নামাজের মাঝামাঝি সময়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, নবীজির ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। চাদর দিয়ে জানে ঢেকে দেওয়া হয়েছে। আত্মীয় স্বজন আপনজনেরা কাঁদতেছেন। হঠাৎ ওই চাদরের ভিতর থেকে লাশের জবান থেকে জীবিত মানুষের মতো আওয়াজ শুরু হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি আওয়াজ হয়েছিল শুনবেন, আরো জোরে বলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, ওই সাহাবী, যেই সাহাবীকে চাদর দ্বারা ঢেকে দেওয়া হয়েছে, যিনি কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে, বন্ধুগণ আমার, এই মৃত সাহাবীর জবান খুলে যায়। তিনি বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কেউ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর এবং তিনি আখিরি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি পয়গম্বর। আপনজন যারা কাছাকাছি ছিলেন আস্তে করে তার মুখের উপর থেকে চাদরটা সরালেন। দেখেন সত্যি সত্যি তিনি আগের মতোই মৃত অবস্থায় পড়ে আছেন। বন্ধুগণ আমার, এই খবর পৌঁছানো হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ আমার, প্রত্যক্ষ এই ঘটনা যখন জানতে পারলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই লাশের কপালের মধ্যে চুমা লাগাইলেন। জোরে করে সুবহানাল্লাহ। আর জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, লোকজন জানতে চাইলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি এই লাশের কপালে কেন চুমা লাগাইলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আমরা কোন এক সময় নবীজির কাছেই বসা ছিলাম। আমার নবীজি হঠাৎ করে তার জবান থেকে বের করে দিলেন এই আওয়াজটা, সাহাবীরা গো তোমরা জানিয়ে রাখো, আমি যে খাতামান নবিয়্যিন, আমি যে শেষ পয়গম্বর, আমার এই নবুয়তের সাক্ষী আমার উম্মতের ভিতরে এমন একজন উম্মত আসবে, তিনি ইন্তেকালের পরেও আমার নবুয়তের সাক্ষ্য দেয়া যাবে। খলিফাতুল মুসলিমিন বলেন, নবীজির সেই হাদিস আজকে বাস্তবায়িত হলো। ধরে বলেন আল্লাহু
নবীজির সেই পাক জবানের কথাটা আজকে বাস্তবায়ন হলো। এই জন্য এই উম্মতটা আমার নবীজির সাধারণ কোন উম্মত নয়, এই সাহাবী সাধারণ কোন সাহাবী নয়। এই জন্য বরকতের নিয়তে খলিফাতুল মুসলিমিন আমি উমর এই লাশের কপালের মধ্যে চুমা লাগিয়েছি।